জানো অনেক, ভালোবাসা হলো স্নিগ্ধ নদীর জলের ওপর জ্যোৎস্নার আলোয় তৈরি। কি ব্যাপার, তুমি হাসতেছো কেন? ছোটবেলার থেকেই স্বপ্ন দেখতাম যে বড় হয়ে প্রেম করব। আজকে সেই স্বপ্ন পূরণ হয়েছে, ডাইরেক্ট ডেটে চলে আসছি, তাই অনেক আনন্দ হচ্ছে। এত আনন্দ হওয়ার মতো কিছু হয়নি। বলো, ভালোবাসা বলতে আসলে কি বোঝায়? ভালোবাসা হচ্ছে এমন একটা জিনিস যা মানুষের হৃদয়ে সুন্দর একটা অনুভূতির জন্ম দেয়। উইল ইউ প্লিজ ইলাবোরেট? একজন মানুষের উপর আরেকজন মানুষের যে টান, এই টানের যে সূত্র, এটাই ভালোবাসা। বন্ধুর বিপদে বন্ধু ছুটে আসলো, ভালোবাসা। রাতে বাসায় গিয়ে দেখলে তোমার মা না খেয়ে তোমার জন্য অপেক্ষা করছে, ভালোবাসা। ঈদের সময় তোমার বাবা নিজের জন্য কোনো কিছু না কিনে তোমার এবং তোমার ভাই বোনের জন্য জিনিসপত্র কিনলো, ভালোবাসা। প্রেমিকের ফোন বন্ধ দেখে প্রেমিকা কান্নাকাটি করছে, ভালোবাসা ছাড়া আর আসলে ভালোবাসা আমাদের চারদিক থেকে আমাদেরকে ঘিরে রেখেছে। নিজের প্রতি নিজের যে টান, সেটাও কিন্তু ভালোবাসা। এই যেমন আমি বার্গার না খেয়ে সালাদ খাচ্ছি, শরীর ঠিক রাখার জন্য ব্যায়াম করছি। আসলে খাবার থেকে শুরু করে ব্যায়াম পর্যন্ত সবই ভালোবাসা। আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। ডেফিনেশন কি? ডেফিনেশনই তো বললাম এতক্ষণ। তো প্রেমিকা জানতে চাইলে তুমি এসব বলবা? সালাদ খাচ্ছি, ব্যায়াম করছি, এসবকে ভালোবাসা বলে? ইডিয়েট। তুমি বলতে পারবা? জিনিস পারবো। বলো। ভালোবাসা আসলে আকাশের মতো বিশালতায় ঢাকা, সমুদ্রের ঢেউয়ের উপরে উড়ে বেড়ানো শঙ্খ চিরে ডানার মতো মুক্ত বাদরখানা, জ্যোৎস্নার মতো মায়াময় ছায়াময়। এই আকাশ, এই সমুদ্র, এই জ্যোৎস্না কিংবা কোনো এক দূর দিগন্ত থেকে ভেসে বেড়ানো এক টুকরো মেঘ আমাদের বুকের খুব ভিতরে অন্য কোনো জগৎ থেকে টুক করে নেমে আসা একরাশ বিভ্রমের সৃষ্টি করে। আসলে ভালোবাসা এইটি। বাহ, অসাধারণ, পারফেক্ট। আরে আমি তো এইটাই এতক্ষণ বললাম সহজ ভাষায়। তোমার সহজ ভাষা এত পছন্দ হলে তোমার বাবা মার পছন্দ অ্যারেঞ্জ ম্যারেজ করো গিয়ে। প্রেম তোমার দ্বারা হবে না। কিন্তু আমাদের তো অর্থটা বুঝতে পারলেই হলো, এরকম সাহিত্যের ভাষা মুখস্থ করে কি লাভ? তুমি কি কবি সাহিত্যিকদের থেকে বেশি বুঝো? কবি সাহিত্যের ব্যাখ্যা এটাই আছে, আর আমার সাথে প্রেম করতে হলে তোমার এগুলোই বলতে হবে। কিন্তু আরো অনেক কবি সাহিত্যিক আছেন যারা ব্যাপারটাকে আরো সুন্দরভাবে ব্যাখ্যা করছেন, যেমন গেট আউট। ভয়। সহজ ভাষায় বের হও। ইডিয়েট। তুমি বসো, থ্যাংক ইউ মিস। এখন থেকে তোমার সাথে প্রেম করব। আবার কি চাও? একটা জিনিস ফেলে গেছি। কি জিনিস? আমাদের ব্যস্ত সকালে তপ্ত দুপুরে কিংবা ক্লান্ত সন্ধ্যায় যে আমাদের বুকের ভেতর সৃষ্টি করে একরাশ আনন্দের পরিচয়, যার জন্য তোমার আমার ভেতর সৃষ্টি হয়েছিল ভালোবাসা নামের অদ্ভুত এক অসুখ। যে অসুখে পুরে ছারখার হয়ে গেছিলাম আমরা, যে না থাকলে আমাদের মুহূর্তগুলো হয়ে উঠতো মেরমেরে, রংহীন, সূর্য না ওঠা তীব্র শীতের দিনগুলোর মতো দীর্ঘ, ক্লান্তিকর, সাদামাটা। তো বলতে চাচ্ছটা কি? ফোন, মোবাইল ফোন। তো এটা সহজভাবে বললেই হয়। একটু আগে চেষ্টা করছিলাম, কিন্তু সেটা তো তোমার পছন্দ না। আসি।